বনি শেখরকে ছেড়ে আপনার হবে? তবে কেন এত কাট করাচ্ছে? হ্যাঁ আমার হবে, আমার হবে। বর্ণিতা শুধু আমার হবে। ও শুধু আমার, বনি আর কারুর হতে পারে না। আমি ওকে আমার হতে বাধ্য করব। ভালো লাগছে না গৃহভূত, কেন জোর করছো আমাকে? ছাড়ো না। বনি, আমি কোনো কথা শুনবো না। তুমি এখন ব্রেকফাস্ট করবে, আমি তোমাকে নিজে সার্ভ করে দেবো। বসো বসো বলছি। না গৃহভূত, আমার একদম ইচ্ছা করছে না, প্লিজ জোর করো না। কি হয়েছে নতুন বউ? বলি তুমি কার উপর রাগ করে খাবে না শুনি? হ্যাঁ চলো খেয়ে নাও। রাগ নয় কচিদা, আমার যে মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে। মানুষ এইভাবে রং বদলাতে পারে? মানুষ নয় ওরা, ওরা মানুষ নয়, সবকটা গিরগিটির জাত ভাই, বুঝেছো? যে কোনো সময় রং বদলায়। বনি, এখন তুমি এইসব চিন্তা ছাড়ো তো। আমার এখন খিদে পেয়েছে। তুমি ভালো করে জানো, তুমি যদি না খাও আমি কিন্তু খাবো না। এখন তুমি বলো তুমি কি করবে। চলো নতুন বউ, দাও ওকে। এটা তুমি কি বানালে? এটা হচ্ছে তোমার জন্য স্পেশাল স্যান্ডউইচ। মানে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? জ্যামের সাথে বাটার? নিজে একবার খেয়ে দেখো এটা। আরে তুমি বুঝতে পারছো না, এটা এক্সপেরিমেন্ট হচ্ছে। এই দেখো। আরে কি আপনি নিজের জন্য কষ্ট করে কেন ব্রেকফাস্ট বানাচ্ছেন? দিন, আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। বনি, কোথায় যাচ্ছ? আমার ভালো লাগছে না এখানে থাকতে। আরে উনি তো এখন অতিথি, উনি তো কালকেই চলে যাবেন। তো উনি এখন যা চাইছেন করতে দাও না। উনি কি চাইছেন? শুধু তো ব্রেকফাস্ট সার্ভ করবেন, করতে দাও না। অতিথির মনের ইচ্ছা অপূর্ণ রাখতে নেই। চলে যাব মানে? বাংলা ভাষা বুঝতে পারছো না নাকি সংস্কৃতে বলবো? অদ্যই শেষ রজনী, মানে মানে কালকে এই বাড়ি থেকে তুমি না একদম কেটে পড়বে, বুঝেছো? আমি কেন যাব? আমি কেন যাবা? যেন এখানেই সারা জীবন থাকবে। যেতে তো আপনি বাধ্য হবেন। হ্যাঁ, তাই আপনার আজকে যা ইচ্ছা আপনি করে ফেলুন। আপনার যা খেতে ইচ্ছা করে আপনি সেটাই রান্না করুন। যেখানে বেড়াতে যেতে ইচ্ছা করে আপনি সেখানেই যান। আপনাকে আমি বাধা দেবো না, কারণ কালকে তো আপনার সঙ্গে দেখা হবে না। আপনি এরকম ভাবে কেন কথা বলছেন গৃহভূত? আমি তো এই বাড়িতেই থাকবো। কি করে থাকবেন? আপনার নাটকের সব সিন তো কমপ্লিট, এবার তো আপনাকে স্টেজ ছাড়তে হবে। আপনি এরকম হেয়ালি করে কথা কেন বলছেন? ঠিক করে বলুন না, আপনি কি বলতে চাইছেন? এবার আমি তো বলবো না, বলবে অন্যরা। বনি, বনি, বনি তুই কোথায়? ছোট মামা তুমি হঠাৎ? বনি, বনি আজকে আমি খুব খুশি, জানিস তো, খুব খুশি। কেন ছোট মামা? সোমনাথ দা তোর সঙ্গে নিজে দেখা করতে চেয়েছে। কেন ছোট মামা? বাবা ওর সাথে একা কেন দেখা করবে? বাবা তো বলেছিল সবাইকে একসাথে নিয়ে মিটিং করবে। মিটিংটা আজকে সোমনাথদার বাড়িতেই হবে। তুমি এসে কোনো কাজ রেখো না, বনিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, ওকে? হ্যাঁ মামা, নিশ্চয়ই যাব। আমারও ওনার সাথে অনেক কথা আছে। বনি, আমার অফিসে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি সেরে চট করে চলে আসবো। তুমি রেডিও থাকবে। হ্যাঁ, আসছি। বনি, তোর সঙ্গে কিছু কথা আছে, ঘরে চল। এই
তুমি ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমাকে টপকে আঙ্কেল কেন ছোট মামাকে পাঠালো? আঙ্কেল কি সত্যি আমাকে সন্দেহ করছে? কি করে এবার আঙ্কেলকে আমি ম্যানেজ করি? আমি জানি তোর মা বেঁচে থাকলে আজকে তোকে এত সমস্যা ফেস করতে হতো না। দিদি ঠিক তোকে চেনে নিতে পারতো, তুই তার বোনই। তবে এতদিনে তোর বাবার মনে একটা খটকা জেগেছে, তাই সে নিজে পরীক্ষা নিতে চায় তোকে আর ওই মেয়েটাকে সামনাসামনি বসিয়ে। আর আমি জানি ওই মেয়েটা যে ঠক, আজকে সেটা প্রমাণ হয়ে যাবে। যে বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছে, আজ সে আমার পরীক্ষা নিতে চায়। আমাকে তার কাছে প্রমাণ করে দিতে হবে যে আমি তার বনি। বাহ ছোট মামা, বাহ, এই দিনটাও দেখতে হলো আমাকে। বনি, এইভাবে বলছিস কেন? দেখ, মানুষ মাত্রই ভুল হয়, আর তোর বাবা একজন মানুষ। আমি তো এটাই বলবো, বেটার লেট দ্যান নেভার। সে তার ভুলটা শুধরাতে চাইছে, সেটা যেভাবেই হোক। বাবা হয়তো জেনে যাবে যে মেয়েটা মিথ্যে বলছে, আর তারপরে হয়তো আমাকে মেনেও নেবে। কিন্তু কাল যদি বাবা আবার মত পাল্টায়, তখন তো আমি... বনি, সোমনাথের উপর তোর অভিমানটা জাস্টিফাইড, আমি মানছি। তো তুই কি চাস না ওই ঠক মেয়েটার মুখোশটা সবার সামনে খুলে যাক, ও শাস্তি পাক? আমি চাই ছোট মামা, কিন্তু শুধু তাই নয়, এই সব কিছুর পেছনে যে সমানে কলকাঠি নেড়ে যাচ্ছে, আমি তারও শাস্তি চাই। তার মুখোশটা এবার খুলতেই হবে। কি আছে? আপনি এত দেরি করলেন কেন? খুব তো বললেন সকাল সকাল এসে ওদের প্ল্যানের ব্যাপারে খবর দেবেন। আমরা তো এখন খবর হতে চলেছি। কেন কেন, কি হলোটা কি আবার? ছোট মামা এসেছেন ইনভাইট করতে। ও, কিন্তু কিসের ইনভাইট? আপনাকে জামাই আদর করে খাওয়াবে বলে। এই এই তোমার বাজে কথা আর আলতু ফালতু কথা বন্ধ করে কাজের কথা বলো। আজ বনির বাবা মিটিং রেখেছে। কে আসল বনি উনি নাকি নিজে পরীক্ষা করে দেখবেন। এবার কি হবে স্যারজি? আমার পেছনে তো এবার প্রশ্নের চিহ্ন লেগে যাবে। কিন্তু কিন্তু ছোট মামা কেন এসেছে? ওই ওই মিটিং এর ব্যাপারটা নিয়ে বলতে এসেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে ভাগ্নির সঙ্গে না অন্য কোনো প্ল্যান করছে। তুমি চিন্তা করো না, আমি এসে গেছি, এখন নো চিন্তা। ইনফরমেশন বের করা আমার বাঁ হাতের খেলা। চিন্তা আমার বর্ণিতাকে নিয়ে না, ইনফরমেশন নিয়ে না, চিন্তা আমার সোমনাথ চ্যাটার্জিকে নিয়ে। কেন, বর্ণিতা আমাকে সব বলে দেবে, সব জানিয়ে দেবে, কিন্তু সোমনাথ চ্যাটার্জি যে কি পরীক্ষা নিচ্ছে আর কি কোশ্চেন করবে সেটাই আমাদের জানতে হবে। সেটাই তো, প্লিজ আপনি যেভাবেই হোক না খবরটা জোগাড় করুন। পরীক্ষায় ফেল করলে এখানে আমার দিন শেষ, আর সেটা আমি চাই না। ওই শেখরের সেদিনের ওর চটটার বদলা এখনো আমার নেওয়া হয়নি। ওকে শিক্ষা না দিতে পারলে আমার যে শান্তি হবে না। আমাকে এখানে এখন থাকতে হবে নিজের তাগিদে। ফেল করার কথা আমি কোনোদিনও ভাবতেও পারি না, এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। আর তোমার থেকে আমার তাগিদ অনেক 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 বেশি। আর যতক্ষণ আমি বর্ণিতাকে নিজের করে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। যতক্ষণ আমি ওদের মুখোশটা খুলতে পারছি, ততক্ষণ আমি সত্যিই শান্তি পাবো না ছোট মামা। কিন্তু বাবার হঠাৎ কিসে খটকা লাগলো বলো তো? এক মিনিট দাঁড়া, দরজাটা বন্ধ করে দিই। ওই মেয়েটা যদি বুঝতে পেরে যায় যে সোমনাথ ওকে সন্দেহ করছে, তাহলে ও সতর্ক হয়ে যাবে। এক মিনিট। সোমনাথ তোর সঙ্গে কথা বলার পর তোর কথাগুলো সোমনাথ তাকে ভাবায়। তারপরে আমি আর সোমনাথ এই বাড়িতে আসি। তখন শেখরকে দেখতে পাচ্ছি না তো, সত্যি ও কোথায়? কে জানে বাবা,
ওই ওই মেয়েটা বেরিয়ে যেতেই পেছন পেছন চলে গেলেন। ছাড়ো না, এক্ষুনি দেখবে সুসুর করে চলে আসবে। আর আসল ঝামেলাই তো বিদায় নিয়েছে। আচ্ছা তোমরা কি খাবে বলো, আমি এক্ষুনি হোটেল থেকে আনাচ্ছি, আমার না খুব খিদে পেয়েছে। মেয়েটা শেখরের ব্যাপারে এতটা ক্যাজুয়াল, সেখানে সোমনাথ মনে খটকাটা যায়। তারপরে বাড়িতে আসার পর ডিজির ফোন, আমরা জানতে পারি যে শেখর লকআপে। আমরা সেখান থেকে ছুটে যাই থানায়। তারপরে দেখুন নাকি নিজেকে আমার স্ত্রী বলে আমার নামে 498-এ কেস দিয়েছে। এফআইআর লিখেছে আমি নাকি ওকে খেতে দিই না, ওকে বাড়ি থেকে বের করে দিতে চাই, ওর উপর নাকি অত্যাচার করেছি, ওর গায়ে হাত তুলেছি। শেখরকে নিজে লকআপে পাঠিয়ে বেমানুল বলে দিল জানে না, আমাদের মিথ্যা কথা বললো। আর সেখানে সোমনাথের সন্দেহটা হয়েছে। সোমনাথ একটা জিনিস জানে, বনি সব করতে পারে, কিন্তু শেখরের গায়ে কোনো আঁচ লাগতেও দেবে না। আর সেই জন্যই আজকে মিটিংটা ঠিক করেছে। আজকে তুমি দুধ আর জল সব আলাদা হয়ে যাবে। তুই আজকে মিটিংয়ে থাকবি, আমরাও থাকবো, ওকে চেপে ধরবো, দেখবি তারপরে কি হয়। সোমনাথের রাগ তো তুই জানিস, সত্যিটা যখন জানতে পারবে না তখন দেখবি কি হয়। ধুর চাই, কিছুই তো শুনতে পাচ্ছি না। কিছু একটা বাহানা করে ভেতরে ঢুকে যাব। দুঃসময় তুমি সব সময় আমাকে সাপোর্ট করেছো ছোট মামা। আমাকে আশীর্বাদ করো যেন এই লড়াই আমি জিততে পারি। আমি যা করেছি দিদির কথা ভেবে, দিদির সঙ্গে অন্যায় করা হতো। আসি রে। ও বনি, তোকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আবার কি কথা? বনিকে কি আগে থেকে জানিয়ে রাখা ঠিক হবে? কিন্তু আমার মনে তো ওর প্রতি কোনো সন্দেহ নেই, তাহলে বলে দিই। কি হলো? কি হলোটা কি? ছোট মামা চুপ করে গেল কেন? কি কথা বলছে না কেন? কথাটা বলছে না কেন? কি কথা ছোট মামা, বলো না। বনি, আমি আর সোমনাথদা মিলে কিছু প্রশ্ন ঠিক করেছি, মানে তোকে আর ওই মেয়েটাকে যা যা প্রশ্ন করা হবে। তো শোন না, আমি চাইছিলাম যে সেই প্রশ্নগুলো আগে থেকে তোকে আমি বলে দিই। যেমন ধর। না ছোট মামা, আমি কোনো এক্সট্রা প্রিভিলেজ চাই না। আমার যা শোনার আমি ওই মিটিংয়ে গিয়ে সবার সামনেই শুনবো। ধুর ছাতার মাথা, বনিতার জন্য কোশ্চেনগুলো শোনা হলো না। আমি তাহলে মৌকে গিয়ে সবকিছু বুঝিয়ে পড়িয়ে একদম প্রিপেয়ার্ড করে দিতাম। এখন আমি কি করব? এসো মামা। আপনি? হ্যাঁ, শুনলাম ছোট মামা এসেছে, তাই দেখা করতে চলে এলাম। ছোট মামা, কেমন আছো তুমি? এই শুনলাম যে কি আজকে মিটিং আছে, আঙ্কেল কি একটা মিটিং ডেকেছে। কেন, ওই মেয়েটাকে কোনো সাহায্য করার কোনো প্ল্যান চলছে নাকি? আপনাকে এই মিটিং এর ব্যাপারে কে বললো সোহম? কোত্থেকে জানলেন আপনি? এই তো ওই যখন আসছিলাম ড্রয়িং রুমে শুনতে পেলাম। ড্রয়িং রুমে? ড্রয়িং রুমে কে বললো আপনাকে? কেউ ভূত তো অফিসে, আর কচিদাও স্নানে। মিনু বৌদি তো এসব ব্যাপারে কিছু জানেও না। কে বললো বলুন তো আপনাকে? মৌ? বনি এভাবে কথা বলছে কেন সোহমের সাথে? কি হলো? ব্যবহারটা খুব অদ্ভুত ঠেকছে তো। কি হলো সোহম? হ্যাঁ, বললেন না তো কে বললো আপনাকে? ওই যে তখন যখন আসছিলাম, ওই মেয়েটাই ফোনে কাকে বলছিল জানো যে বনির মামা এসেছে, বাবা মিটিং ডেকেছে, তাই। তাই? বেশ ভালোই। আমিও চাই আমার এই মিটিংয়ে আমার সব থেকে কাছের বন্ধু আমার পাশে থাকুক। কি আসবেন তো?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন আসবো না, আই উইল বি দেয়ার। তোমার এতদিনের লড়াই আর আমি থাকবো না? এই লড়াইটা তো আপনারও সোহম, আপনি কি কম করেছেন নাকি? এই বনি বনি খেলায় আসল বনিকে সামনে আনার জন্য আপনি কি কম মাথা ঘামিয়েছেন? বর্ণিতার কথাবার্তা আজ অন্যরকম লাগছে কেন? তবে কি কচিতার কথার ইঙ্গিতটা সত্যি আমার দিকেই ছিল? এনিওয়ে ছোট মামা চলো, আমিও বেরোবো তোমার সাথে। আজ অনেক বড় নাটক হতে চলেছে, রিহার্সালটা শুরু করতে হবে তো। চলো চল। চল। বর্ণিতা কোথায় যা? নতুন বউ, চলো। তুমি আবার কোথায় যাবে? আমি আবার কোথায় যাব? আমি আমার কাজে যাব, সন্ধ্যাবেলার আগে ফিরে আসবো। চলো। না কচিদা, তোমাকে আজকে কাজে যেতে হবে না, তুমি আমার সাথে চলো। কাজে যেতে হবে না? আমি কোথায় যাব? যেতে যেতে সব বলছি। ছোট মামা একটু আমাদের ড্রপ করে দেবে প্লিজ? চল। বলছিলাম যে কচিদার যখন কাজ আছে তখন থাক না, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। না সোহম, আপনারও নিশ্চয়ই অনেক কাজ আছে, আই এম শিওর। আপনি সেই কাজগুলো বরং শেষ করে নিন, আর সন্ধ্যেবেলা তো আপনাকে ওই বাড়িতে আসতেই হবে, তাই না? ছোট মামা চলো, কচিদা চলো। আসি। আপনি কিছু খবর পেলেন? ওরা গেলটা কোথায়? জানি না। আপনি জানেন না? ওরা চলে গেল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? ওরা যদি বাইরে গিয়ে প্ল্যানটা করে? আজ বর্ণিতার কথাগুলো অন্যরকম শোনাচ্ছে কেন? ও তো আমার সাথে এইভাবে কথা বলে না, আমাকে সঙ্গেও নিয়ে গেল না কেন? তাহলে কি? স্যারজি, ওরা তো চলে গেল। এবার কি হবে? এবার মিটিং এ কি হবে? কি পরীক্ষা নেবে? আগে থেকে না জানলে তো ধরা পড়ে যাবো। ভাবতে দাও আমাকে, কি পরীক্ষা হবে আমাকে। বুঝে গেছি আমি কোথায় যেতে হবে, আমি আসছি। শেখর, কি বনি, তোমরা চলে এলে কেন? আমি তো বললাম আমি কাজটা সেরে আমি নিয়ে যাবো মিটিংয়ে। কিন্তু মিটিং এর আগে আমার তোমার সাথে কিছু কথা আছে। সেটা তো বাড়ি গেলেই বলা যেত। না রে ভাই, বাড়িতে কি কোনো কথা বলার জো আছে? ওই মেয়েটা তো সারাক্ষণ শকুনির মতো চোখ করে ওত পেতে বসে থাকে, কোনো কথা হলেই সেটা চালান করে দেবে। তাই বলছি ভাই, সব কাজকর্ম রাখ, আমাদের কথাগুলো শোন। কি কথা বলো? শোনো কি অভূত, আর ছোট মামার কথাগুলো শুনে একটা বিষয় আমি কনফার্ম, বাবার মনে ওই মেয়েটার জন্য ডাউট তৈরি হয়েছে। আর আজকের মিটিংটা ডাকার কারণ হলো ওই ডাউটগুলোকে ক্লিয়ার করা। এটাই সুযোগ কি অভূত, আর আজ সবাই থাকবেও। আজই এই সুযোগটা নিয়ে ওই মেয়েটা আর সোহমের মুখোশ খুলে ফেলতে হবে। কিন্তু কি করে? ওদেরকে জিজ্ঞেস করলে ও তো এমনি এমনি বলে দেবে না। তা বলবে না, চাপ দিয়ে বাপ বলাতে হবে। কিন্তু শেখর, কি করে চাপ দিবি সেটা ভাব, সেটা আমাদের ভাবতেই হবে। কিন্তু সোম জানবে কি করে? ও তো আর জানে না আমরা মিটিংয়ে যাচ্ছি। তাই না? যে জানানোর সে এতক্ষণে সব জানিয়ে দিয়েছে। হ্যাঁ কি অভূত, এইবার আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যাতে ওরা সত্যিটা বলতে বাধ্য হয়। আর সেটা এমনভাবে করতে হবে যাতে ওরা টেন না পায়। কিন্তু কি করে? কি করে? মহারাজ, মহারাজ আপনি শুনবেন তো আমার কথা? তাহলে আমি আমার প্রাণ সমর্পণ করিলাম, আপনি গ্রহণ করুন। পেয়েছি শেখর, আমি পেয়েছি। কি
তালা খোলার আইডিয়া। এইবার দেখি সোহম কি করে চুপ করে থাকে। ওকে কথা বলতেই হবে। শোন, আমি যেটা বলছি মন দিয়ে শোন।